আজকে যাচ্ছি একটু ঘুরু তো কোথায় ঘুরু যাচ্ছে চলো আমি শেয়ার করি তোমার সাথে এই ভিডিওতে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি কাটোয়াতে কেন যাচ্ছি না, পায়েল দিদি কাকা শ্বশুর মারা গেছে। পায়েল দিদিকে, সেটা তো আমার সন্ধ্যা বেবি, এই যে বাইরে দেখছি সন্ধ্যা বেবির মেয়ে পায়েল দিদি, তার তার কাকা শ্বশুর মানে গত 12 দিন হয়ে গেল গত হয়েছেন, মানে পরলোক গমন করেছেন। তো সেই কারণেই আমি আজকে যাচ্ছি কাটোয়াতে। তো সেখানে খাওয়ান দাওয়ান রয়েছে। তো নিয়ম মানে আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে, সেই ইনভাইটটা যাতে পালন করতে পারি সম্মান রক্ষার্থে আমরা কিন্তু সবাই মিলেই যাচ্ছি। তো সবাই জানাচ্ছি হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে। গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি খুব ভালো আছি, চলে এলাম চেষ্টা গোপু জানতে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ পিপি, আমি, তারপরে মতাই, ঠাম্মি আর পিপির শ্বশুর সবাই মিলে যাচ্ছি আজকে কাটোয়াতে। দেখতেই পাচ্ছ আজকে বেরিয়ে পড়েছি। আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা এবং মেঘলা করেছে, আর হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। আর ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছিলো বলে ভিডিওটা একটুখানি স্পিডে করতে হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু কাটোয়া চলে এসেছে। আর কাটোয়া কিন্তু এসে পড়েছে। আর দেখো কাটোয়া কিন্তু স্টেশনে কিন্তু ট্রেনও দাঁড়িয়েছিল। যাই হোক, এখানে আমি সারাদিন যা যা খাবো সেই ভিডিও আলাদা শেয়ার করবো, অবশ্যই চেক আউট করে নিও আমার যেসব করবো ইউটিউব চ্যানেলে। আর গেট রেডি ভিডিও দেখে নিতে পারবে অবশ্যই চেষ্টা করবো ইউটিউব চ্যানেল অ্যান্ড মনে চলবে ইনস্টাগ্রাম চ্যানেলে। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে এমনিতে ফোনের কাজ কমপ্লিট করে নিই, তারপর বেরিয়েছিলাম ফেসবুকে গুড মর্নিং ফটো পোস্ট করে। তারপর বাকি যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম। এই জায়গায় এসে গেছি, আর দিদি তাকে বকবক করছিল। যাই তারপর যার যিনি গত হয়েছে তাদের বাড়িতে এসে তাদের মালা ফুল সব কিছু দিই, তারপর প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম। সকালে খাবার কমপ্লিট করে নিয়েছি দেখতেই পেলে। তো সেটা ব্লগে তো আবার দেখে নেবে যে আমি কী খেলাম। তো তারপর দুপুরে লাঞ্চের জন্য চলে যাচ্ছি আজকে। এই দেখা কি সুন্দর রথটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো। বাদ ধরে চলে গেলাম আমার আরেকটা জায়গায়, যেখানে কি কীর্তন হচ্ছে, মানে উল্টো রথযাত্রা পালন হচ্ছিলো এবং সেখানে কীর্তন আরতি হওয়া ভোগ ছিল। কারণ কালকে একাদশী এবং আমি পেঁয়াজ রসুন খাই না এখন, তো মাছ মাংস ডিম তো খাই না, পেঁয়াজ রসুনটা আমি এই রথযাত্রার জন্য বন্ধ রয়েছে। তো সেই কারণে আমি ওখানে ছোঁয়াছুঁয়ি খাবো না বলে আমি চলে এলাম এখানে। তো এখানে গোপুসোনাদের এত সুন্দর লাগছে যে কি বলবো, সব এখানে বিশাল কীর্তন হচ্ছিলো, উৎসব হচ্ছিলো। তো তোমাদের সাথে গোপুসোনার মুখগুলো শেয়ার করবো। দেখো কত গোপুসোনা এখানে, মানে কতগুলো গোপুসোনা আছে, তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নিও। তো দেখতে পাচ্ছ আবার চলে আসে, মানে এত খেয়েছি যে হাঁটতে পারছিলাম না। আসার পর তারপরে একটু রেস্ট নিয়ে দেখতে পাচ্ছ আবার একটা রথ দেখলাম। দেখো কি সুন্দর, আজকে যে 3বার রথে প্রসাদ খেলাম। তো যাই হোক, তারপরে প্রসাদ খেয়ে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর এই যে কাটোয়া থেকে বেরিয়ে পড়লাম। আর আসার সময় বিশাল বৃষ্টি, মেঘ করে এসে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো গঙ্গায় এসে আমরা গঙ্গার জল তুললাম। দেখতে পাচ্ছ গঙ্গা, দেখতে পাচ্ছ কত উত্তাল গঙ্গা। তো সেখান থেকেই জল নিলাম। ওই জায়গায় পিপি মতো কিন্তু নিচেই ছিল। তো যাই হোক, তারপর চলে গেলাম সোজা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে কত বৃষ্টি জল দেখতেই পেলাম, চুল ফুল সব ভিজে গেছে, চুল টুল এরকম করে রেখেছি খ্যাপার মতন। তো বাইরে বৃষ্টি হলেও একটুখানি তারপর জানালাটা খুলে রেখেছিলাম। তো তারপর চলো, মানে সত্যি কথা শরীরটা একটু খারাপ লাগছিলো, জানি না কেন। সারাটা রাস্তা তো গান শুনতে গেছে, গান শুনতে এসেছি, ওখানে মজা করেছি, আদির সাথে খেলেছি, গল্প টল্প করেছি। আর দেখতে পাচ্ছি এখন রয়েছে হচ্ছে ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভারের উপরে ছিলাম, দেখতে পাচ্ছি রথতলায় চলে এসেছি। অ্যান্ড আমি আজকে সত্যি কথা বলছি, আজকে খুব মজা করলাম, এই কদিন ধরে খুব মজা করেছি। এবার পড়াশোনা মন দিয়ে করতে হবে, ঠিক আছে। পড়া যাওয়া দু সপ্তাহ ধরে পড়তে যাওয়া হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, তো এবার পড়াশোনা মন দিয়ে করতে হবে। যাই হোক, বাড়ি এসে গেছি, চলো চটপট করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো রেখে সুস্থ থেকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।